আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে ইনকাম ট্যাক্স রিটার্ন বিষয়ে বাংলাদেশি আমেরিকান সিপিএ শ্রাবণীর মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। জ্যাকসন হাইটসের 74 স্ট্রিটের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা। উক্ত সভায় সিপিএ শ্রাবণীর জনসচেতনতামূলক এমন কাজের প্রশংসা করে বক্তব্য দেন অনেকেই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু হবে 27 জানুয়ারি। ট্যাক্স মৌসুম উপলক্ষে একটা মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করেছি। কমিউনিটি পার্টনারশিপ, কমিউনিটির সাথে সংযোগ করা, যাতে ট্যাক্স সিজনে আমার পরিকল্পনা কি সেসব বিষয়ে যেন আমি মিডিয়াকে এবং কমিউনিটিকে অবহিত করতে পারি। এই বছর দুটো স্যাটেলাইট অফিস, একটা হচ্ছে জ্যাকসন হাইটস আর একটা হচ্ছে স্ট্যামফোর্ড কানেক্টিকাট, এই দুটো অফিস থেকে আমি কমিউনিটিকে ট্যাক্স সেবা দান করবো এবং আরও যে সমস্ত বিষয়ে আমি সেবা দান করতে চাই, কমিউনিটির সাথে সংযোগ সাধন করাটা কেন প্রয়োজন, আমাদের কমিউনিটি বড় হচ্ছে, প্রফেশনালদের এখানে আসা উচিত, সংযুক্ত হওয়া উচিত, এই জন্যই আমার এই আয়োজন। সম্প্রতির বন্ধন ও তারুণ্যের জয়গানে অনুষ্ঠিত হয়ে গেল দাগন ভূঁইয়া ইয়াং জেনারেশন ইউএস এর শীতকালীন ইনডোর পার্টি ও গেট টুগেদার। নিউ ইয়র্কের কুইন্সের একটি কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ও অন্যান্য রাজ্যে বসবাসরত ফেনীর দাগন ভূঁইয়ার নানা শ্রেণী পেশার তরুণ ও বিভিন্ন বয়সী মানুষজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পারভেজ আহমেদ সুজন। আমেরিকায় বসবাসকারী তরুণ প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত হয়ে বাংলাদেশি কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান আগত অতিথি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি মঈন চৌধুরী, তরিকুল ইসলাম মিঠু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি রব মিয়া, ব্যবসায়ী রেজাউল করিম শামীম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী। কয়েকশত লোকের জনসমাগম হওয়া আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রবিন আহসান। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার কারণে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে যান বিএনপির অনেক নেতাকর্মী। 5 আগস্টের পর তাদের অনেকেই দেশে ফিরছেন। এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির 7 নেতা দীর্ঘ 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন। এই দলের নেতৃত্বে ছিলেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ও সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন। এদিন জেএফকে বিমানবন্দরে তাদেরকে বিদায় অভ্যর্থনা জানাতে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন গোলাম ফারুক শাহিন, দেওয়ান কাউসার, আরিফুল ইসলাম, রইস উদ্দিন প্রমুখ। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুল হকের ফান্ড রেজিং ডিনার সম্পন্ন হয়েছে। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন স্থানীয় এবং মূলধারার অনেক নেতৃবৃন্দ। এদিন বিভিন্ন বক্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন রিপাবলিক নেতা পল খান, শাহ সোবহান, তরিকুল ইসলাম বাদল প্রমুখ। যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসীদের সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএস এর বৃহত্তম প্রজেক্ট বাংলাদেশ সেমিট্রির জমি ক্রয় সম্পন্ন হয়েছে। চলছে পরবর্তী কর্মকাণ্ডের সাথে বিশেষ ডিসকাউন্টে কবর ক্রয়। নিউ ইয়র্কের আপস্টেটের মিডল টাউনে 126 একর জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সেমিট্রি, অর্থাৎ মুসলিম গোরস্থান। এছাড়াও সোসাইটির নতুন ও পঞ্চম প্রজেক্ট নেওয়া হচ্ছে শীঘ্রই। এই প্রজেক্ট হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য বাংলাদেশ কমপ্লেক্স। অতীতের মতো আগামীতে সবার সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রজেক্টও বাস্তবায়ন করা সম্ভব হবে বলে নেতৃবৃন্দ মত প্রকাশ করেন। জ্যাকসন হাইটসের মুন লাইট পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএস এর সভাপতি নাজমুল হাসান মানিক ও সাবেক সাধারণ সম্পাদক ও প্রজেক্টের সদস্য সচিব জাহিদ মিন্টু। এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।